শুনেছেন জমিদার বাবু, আমাদের ওই গদাইয়ের বিয়ের ব্যাপারে ওই মেয়ের বাপের কথা? শুনেছি। তা তোরা তোদের মেয়ের বিয়ে দিবি কি দিবি না সে তোদের বিচার, তাই বলে আমাদের ছেলেকে খ্যাপা বলবি? তা সেখানে গিয়ে বল না, এখানে হাত পা ছুটছিস কেন? যাবো যাবো, দরকার হলে গ্রাম শুদ্ধ লোক জড়ো করে নিয়ে যাব। কে গো ওই জয়রাম মুখুজ্জে না কি যেন নাম বললে? জয়রাম বাড়িতে থাকে, ওখানেই বোধহয় ঘর ভিটে। কিসের তো দেমাকলো তোদের? হ্যাঁ, আমাদের গদাইকে জামাই করে পেলে তোদের বাপ 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, আমার অমন সোনার চাঁদ ছেলে, তার মূল্য তোরা কি বুঝবি রে? হ্যাঁ, ওরে ও সাক্ষাৎ ভগবান রে, সাক্ষাৎ ভগবান। কামান্নি, এখানে দাপিয়ে কি লাভ বল? দেখ, ছেলে একজনের, মেয়ে আর একজনের, আমরা রয়েছি মাঝখানে। ওই আপনাদের এক দোষ। কেন গো মাঝে পড়বো কেন? হ্যাঁ, ছোটবেলা থেকে গদাইকে পেলেছি, বড় করেছি, ফাঁকে দেবতার মতি ভরম হয়েছিল বলে ওকে কলকাতায় টেনে নিয়ে গিয়েছিল। আবার তো ফিরিয়ে দিয়েছে, সে তো আমাদের চাওয়ার তোড়েই নাকি? ধনী ওই ওই এলেন, আরেকজন এলেন। মা হয়েছে, মা ফিস ফিস গুজগুজ করে ছেলের বিয়ে দেবে গো। কেন গো, কি মহাভারত অশুদ্ধি হতো আগে থেকে জানান দিলে? ছেলে কি আমাদের ফেলনা? গোটা রাজ্যে চষে দেবী লক্ষণের মেয়ে বার করতুম গো। হ্যাঁ, আমি এই ধনী কামান্নি। তো জানা করগে যা। হ্যাঁ বামুন মা, তুমি দেখে নিও, আমার গদাইয়ের বেশ ভালো জায়গাতে বিয়ে হবে। ভগবানের বিয়ে হবে ভগবতীর সঙ্গে। আমরা হয়তো জানি না, আমার মা ভগবতী সবার অলক্ষ্যে আমার গদাইয়ের জন্য অপেক্ষা করছে। তোর কথাই সত্য হোক ধনী। রঘুবীর কত কষ্ট দিয়ে আমাদের পরীক্ষা করছেন। এখন সর্বসুলক্ষণ এক পাত্রী যদি গদাইয়ের জন্য ঠিক হয়, তো আমি ভারী নিশ্চিন্তি বোধ করি। আমারও তো বয়স হলো, আমিও নিশ্চিন্তে তবে ওপারে যাওয়ার জন্য তৈরি হই। ওই ওই আবার শুরু করলে? এ বামনি তো মুখে কিছু বলে না, লুকিয়ে চুরিয়ে ছেলের বিয়ের ব্যবস্থা করছিল। আমি ভাবছিলুম, আরে বাবা, বউ তো আসবে, আমার গদাইয়ের বউ বলে কথা। কামারপুকুরে ধর্ম ঠাকুর তার একটা অমনি অমনি কাউকে শিব ঠাকুরের সঙ্গে জুড়ে দেবে না। বলি, তারও তো একটা বিচার বুদ্ধি আছে নাকি? ভালোই হলো। দেখ, দুর্গা ঠাকুর তোলা রইল তোর এই শিব ঠাকুরের জন্যে। ভালো বলেছেন ঠাকুরপো। কি হলো, হাসছেন কেন? হ্যাঁ, হাসি কি আর এমনি এমনি ঠাকুরপো? আমার নিজের জন্যে আমার নিজেরই হাসি পায়। আমি নিজেকেই নিজে ঠকি আর বলি, কিরে খুব তো ভেবেছিলি ছেলের বিয়ে দিবি, কাকপক্ষিতেও টের পাবে না, ছেলের বউ নিয়ে সংসার গুছিয়ে বসবি। তা ভগবানের মা আর বড় মার রে পাগল, কেউ কিচ্ছু করতে পারে না, যত চেষ্টাই কর না কেন। এ আবার কি? ওই তো, নিজেরই কোনো তালে ঠিক নেই। তালে কি করে ঠিক থাকবে? সবাই মিলে তালগোল পাকালে। বুঝি না কি করলে কি হবে। একটু সময় দিন না বৌঠান। কেন? সময় তো সব জুড়োয়। কি জুড়বে?
কথায় কথা বাড়বে, সারা রাষ্ট্র চাউর হয়ে যাবে। যা শোনা গিয়েছিল তা ঠিক, চাটুর্যে বাড়ির ছোট ছেলে পাগল, তাই তার বিয়ে ভেঙে গেছে। আর কিছু নড়ুক না নড়ুক, দিন তো থেমে থাকবে না ঠাকুরপো, দিন তো গড়াবে। আর তখন তখন আমি ওই ছেলে নিয়ে কি করব? ধৈর্য ধরো গো বামুন মা, দুর্গার সঙ্গে আমার গদাইয়ের বিয়ে হবেই, এ আমি বলে রাখছি। কি বলছিস কি? ধনী ঠিক বলেছে। আমার মনে আছে জ্যোতিষ ঠাকুর বলেছিলেন, গদাইয়ের জীবনের ছক অন্যভাবে লেখা। হ্যাঁ, নিয়তির লেখা। তবে আমি আমি এমনি এমনি বলি না গো, যা হবার তা হবে, তা হবে। যা হবার তা হবে? কি হবার? কি হবে? গদাইয়ের গুরু ভাব ঠাকুরপো। আমার মনে আছে উনি আমাকে বলেছিলেন, একদিন ওই তারক জ্যোতিষ ছক বানাতে এসেছিল। আপনার গণনা আর আমার গণনাতে কোনো ভেদ নেই চাটুর্যে মশাই। রামকুমারও সেদিন দেখলো। কি বাবা? হ্যাঁ ভট্টাচার্য মশাই, তাই তো দেখলাম। বেশ, তবে কুষ্ঠিপত্রটা আপনি তৈরি করে দেবেন। দেব? এ তো আমার সৌভাগ্য। আপনাকে কিন্তু আমি প্রণামই দেব। এই কুষ্টি তৈরি করে আমি কিছু নিতে পারবো না চাটুর্যে মশাই। না না, তা কেন, আমার যা ক্ষমতা আমি তাই দেব। এ কার কুষ্টি? যোগ দেখেছেন? শুক্লপক্ষ বুধবার, শুভা দ্বিতীয়া তিথি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সংযোগে রবি চন্দ্র বুধ একত্রে মিলিত, শুক্র মঙ্গল এবং শনি তুঙ্গস্থানে। আগে আমি দেখেছি, তবু সংশয় কাটাবার জন্য আপনার স্মরণ নিলাম। আপনি মহাপণ্ডিত, অভ্রান্ত বিচারক। এ শিশু বয়সকালে ধর্মবিদ ও মাননীয় জীবন যাপন করবে। বহু শিষ্য পরিবৃত হয়ে দেব মন্দিরে অধিষ্ঠান করবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय